ধৈর্য শক্তি নিয়ে তারপর কিন্তু ফেসবুকে কাজ করতে আসতে হবে। ধৈর্য শক্তি যার নেই তারা কিন্তু ফেসবুকে এসে কাজ করতে পারবে না, কারণ ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তো আর ভাইরাল হবে না। সময় মতো ভিডিও পোস্ট করতে হবে, সময় মতো সব কিছু করতে হবে, তাহলে একদিন না একদিন হয়তো ভিডিও ভাইরাল হবে। অবশ্য আমার এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয়নি। আমি এই কথাটা বলেছি, তার কারণ তো রয়েছে। আমার ভিডিও ভাইরাল হয় নাই ঠিকই, কিন্তু ভিডিওতে অল্প হলেও ভিউজ এসেছে, আমি কিন্তু ইনকামও করছি। তো সেই জন্য এই কথাটা বলছি। এখন পর্যন্ত আমি আমার ধৈর্য শক্তি হারাইনি, আমি এখনো আমার নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন না একদিন আমি আমার নিজের সাকসেসটা হাতেই পাবো এই ভেবে। আজ না সকাল সকাল ঘরের খাওয়া দাওয়া কাজকর্ম এই সব কিছু ছেড়ে আগে আমি এসেছি আমাদের কলপারে। আগে কাপড় ভিজিয়ে নিলাম। এই কাপড় না আমাদের তো রোজ দিনই ধোয়ার থাকে, আশা করি সবার ঘরেই থাকে। আমাদের ঘরেও রোজ দিন অনেকগুলো করে কাপড় বেরোয়, সেগুলো তো ধুতে হবে। বরমশাই আর মামার দুজনের কাপড় আজ অনেকগুলো বেরিয়েছে, সেগুলোই এখন ভিজিয়ে রেখে চলে আসলাম এই তো রান্নাঘরে। মাকে এখন চা করে দেব, তার সঙ্গে আমিও আজ অল্প একটু চা খাবো। বাবার জন্য আজকে ওটস করেছি। এখন তো সকালে আর দুধ চা হয়ই না, মাও লাল চা খায়, তার সঙ্গে সঙ্গে ভাবলাম আমিও তাহলে একটু লাল চাই করে খেয়ে নিই। এদিকে মুড়ি তো থাকবেই, কারণ মুড়ি ছাড়া সকালের মার চা খাওয়া একদম চলবে না। সকালবেলা মুড়ি লাগবেই। বলতে পারেন আমরা ঘরে সকলেই প্রায় মুড়ি খেতে পছন্দ করি, মা আমি দুজনেই। কখনো যখন বরমশাই ঘরে থাকে রবিবার দিন, ও তখন মুড়ি খায় চায়ের সঙ্গে। এদিকে সকালে এখন নিয়ে বসে পড়লাম রুটি, তার সঙ্গে সকালে ভাজা করেছিলাম সেটা আর চা। রুটিটা আজকে করিনি, রুটিটা কালকের ছিল। যখন রুটি করি না তখন একটা বা দুটো একটু বেশি করে রাখি, কারণ বিকেলবেলা মামামকে শর্ট দিয়ে দিই, কারণ মামাম শর্ট দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। কিন্তু কালকে রাত্রে আর খাওয়াই হয়নি, তো সেই জন্য রুটিটা ছিল, ভাবলাম এখন খেয়ে নিই। তো এদিকে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমি কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে আমি ওইদিকে চলে আসলাম, মা এদিকে সবজি কাটছিল, সেখানেই বসে রয়েছে। গিয়েছে বাজারে, আর কখন আসবো তারপর রান্না বসাবো। তো এই ভেবেই ভাবলাম যে না, তাহলে আরও যেই বাদবাকিগুলো রান্না আছে সেগুলো তাহলে শুরু করে দিই করা। তো এইদিকে এখন আমি আলু আর পটল কেটে নিয়েছি। আজকে ভেবেছিলাম সয়াবিন খাবো, তারপর দুধ আবার একটু বেশি ছিল। মা বললো তাহলে দেখি, মামাম তো পনিরটা খেতে পছন্দ করে, দেখি কতটুকু হয়। তো 10 টুকরোর মতো পনির হয়েছিল, সেইটাই দিয়ে সয়াবিন আর পটল আলু মিলিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম মামাম আর আমার জন্য। মামামে না এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে আমার তো সব থেকে প্রিয় এই তরকারিটা। তো এইদিকে তরকারিটা হয়ে গেছিলো, নামিয়ে রেখে তারপরে এইদিকে একটা চচ্চড়ি বসিয়ে দিলাম। স্টিল আবার এই ডুকাগুলো না বাড়িতেই হয়েছে, দিদি ঘরের সামনে, সেখান থেকে আজ উঠিয়ে নিয়ে মা তো এদিকে চচ্চড়ির জন্য কেটে দিল। তার সঙ্গে কিন্তু কয়েকটা কারকোল আলু আর 2-3 টুকরো